হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে রঙিন ডিম বোঁদে কোরমা। তো রঙিন ডিম বোঁদের কোরমা বানানোর জন্য সবার প্রথমে দেখো আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেসন। দিয়ে দেখো ভালো করে ডিমটাকে ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ইলেকট্রিক ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের সাথেও ফেটিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু এইখানে যে বেসনটার সাথে ডিমটা ফেটিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি আলাদা আলাদা ভাগ করে নিয়েছি তিনটে বাটিতে। তবে সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো হলুদ যে কেশরীর রং সেইটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আবার ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে যে আর একটা যে বাটিতে আমি ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দেবো রেড কালার। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো লাল রঙের ফুড কালার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার সবুজ কালারে যে দেবো সেটার জন্য আমি এখানে অল্প একটু ধনেপাতা বেটে নিয়েছি। তোমরা দেখতেই পেলে এবার ধনেপাতাটা তুলে নিয়েছি। দেখো ভালো করে একদম মিহি করে ধনেপাতাটা বেটে নিয়ে এবার ওই বাটিটায় যেটা আলাদা ডিমের ব্যাটার রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে দেখো ব্লেন্ডারের সাথে মিক্স করে দিলে কত সুন্দর কালারটা হয়েছে। দেখো বন্ধুরা আমি এখানে তিনটে কালার করেছি, হলুদ, লাল, সবুজ। এবার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে একটা ছাঁচা নিয়ে নেবো, যেগুলো দিয়ে তোমরা লুচি ভেজে থাকো সেরকম ছাঁচা দিয়ে তারপরে দেখো ওর ওপরে ব্যাটারটা ঢাললে এরকম ঝুড়ো ঝুড়ো বোঁদের মতো পড়বে ফোটা ফোটা। দেখো কত সুন্দর বোঁদের মতো দেখতে লাগছে বন্ধুরা, একদম অরিজিনাল বোঁদে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু পরপর কালারের আমি কিন্তু ভেজে নেবো, দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে রেড কালারটাও দিয়ে আমি ভেজে নিচ্ছি সেম একইভাবে। দেখো আমার এখানে সব কটা বোঁদে ভাজা হয়ে গেছে ডিমের। দেখো এখানে লাল কালারের, তারপরে দেখো দেখাচ্ছি এখানে সবুজ কালারের, তারপরে দেখো হলুদ রঙেরটাও ভাজা হয়ে গেছে। একদম কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তারপরে আমি এখানে আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে তারপর এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আর অল্প একটু শিল ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা। দিয়ে দেখো বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দেখো ফুটে গেলে তারপরে এখানে এক এক করে কালারের ডিম বোঁদেগুলো দিয়ে দেবো। দেখো লাল, হলুদ, সবুজ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় এরকম রঙিন ডিম বোঁদে কোরমা। দেখো তারপর ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। যদি আজকের আমার এই মজাদার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।